আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুশিক্ষিত সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় আলোচনা করে উপস্থিত হয়েছি, সেটা হলো শাবে বারাত। অনেকজন বলে থাকেন শাবে বারাতের যে একটি গুরুত্ব রয়েছে সেটি জাইফ হাদিস থেকে রয়েছে। অনেকজন বলে থাকেন এগুলি হাদিস সব জাল রয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলির বিষয়ে কি বর্ণনা রয়েছে সেগুলি আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে মাত্র কয়েকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বর্ণনা করতে চাই। যেহেতু শাবে বারাতের বিষয়ে অনেক হাদিস রয়েছে, কিন্তু আমি মাত্র কয়েকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতে চাই। চলে আসে সর্বপ্রথম হাদিসে উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাইদা মুনাদিন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু হাল মিন সাইলিন ফাউতিয়াহু ফালা ইয়াসআলু আহাদুন ইল্লা আ'তা ইল্লা জানিয়া বিফারজিহা আও মুশরিক। হযরত উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 15 তারিখ আসে, ফাইজা মুনাদিন হাল মিন মুস্তাগফিরিন, আল্লাহ তাআলা বলেন যে কেউ নেই যে ক্ষমা চায় আমার কাছে, তাকে আমি ক্ষমা করব। কেউ চায় নেই ভিক্ষুক যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব। কেউ কি নেই এরকম যে যা কিছু আমার কাছে চাইবে জায়েজগুলি সেগুলি তাকে আমি দান প্রদান করব। কিন্তু একটি হলো, যেটি হলো দেবেন না, তার মধ্যে হলো সেটি হলো জেনাকারী ব্যক্তি, ব্যভিচারকারী মহিলারা এবং মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা দেবেন না। সে যদি ক্ষমা চায় তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এবং সে যদি কিছু চায় তাহলে সেই ধরনের ব্যক্তিকে কাদের যারা মহিলা ব্যভিচার রয়েছে এবং যারা মুশরিক রয়েছে, তারা যদি আল্লাহ তাআলার কাছে শাবে বারাতে রাত্রে যদি কিছু চায় তাহলে আল্লাহ তাআলা প্রদান করবেন না। তারপরে বললেন একটি হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যিনি হযরতে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী ছিলেন। ওনার থেকে একটি হাদিস বর্ণনা রয়েছে, ক্বালাত ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, উনি বললেন যে আমি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমার কাছে পেলাম না। যেদিন আমার কাছে আসার দিন ছিল সেদিন উনি আমার বিছানায় পেলাম না। উনি বললেন ফাখারাজতু ফাইজা হুয়া বিল বাকি, আমি যখন বেরিয়ে পড়লাম দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে রয়েছেন। فقال أكنت تخافين أي خيفة الله عليك ورسوله। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল বাকিতে দেখলেন, তখন বললেন আকুনতা তাখাফিনা আইফা আল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, তুমি কি এরকম ধারণা করছিলে, এরকম তুমি কি ভাবছিলে যে আল্লাহ তাআলা এবং ওনার রাসূল তোমার উপরে কোনো অন্যায় অত্যাচার করবে? বলতো আমি বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, আমি এরকম ধারণা করেছিলাম যে হয়তো মনে হয় আপনি অন্য স্ত্রীর কাছে আপনি চলে গিয়েছেন, এই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। ফাকালা, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজুরু ইলা নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দেখো, নিশ্চয় আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে নিজের রহমতের নাজর নিজের বান্দার দিকে করেন, সামায় দুনিয়া এই পৃথিবীর আসমানের দিকে। ইয়াগফিরু লিআকসার, এবং ক্ষমা করে দেন মিন আদাদে শাআরে গানামে কলব, বানি কলব এর ছাগলের শরীরে যত লোম রয়েছে তার থেকেও বেশি ব্যক্তিদের আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তার বেরাদা মিল্লাত ইসলামিয়া, এই হাদিস থেকে পেলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন 15 শাবানের দিন জান্নাতুল বাকিতে কবরস্থান জিয়ারত করছিলেন, কবরবাসীদের জিয়ারত করছিলেন। এর পরের ভিডিওতে আমি বানিয়ে দেবো যে কবর জিয়ারত করা, অনেকজন ব্যক্তিরা বলে থাকেন কবর জিয়ারতকে না বলে কবর পূজারি বলে থাকে।
নাউজুবিল্লাহি মিন যালিক, যিনারা কবর পূজা করে ওনারাই নিজেকে কবর পূজারী বলে থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের ব্যক্তিরা কবর পূজা করে না, কবর জিয়ারত করে। এরপরে ভিডিওতে বানিয়ে দেব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেই কবর জিয়ারত করেছেন এবং নিজের সাহাবায়ে কেরামগণকে কবর জিয়ারত নিজেও করেছেন এবং সাহাবায়ে কেরামগণকে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে অর্ডার দিয়ে গিয়েছেন যে তোমরা অবশ্যই কবর জিয়ারত করবে। এবং এই রাত্রে পেলাম একটি গুরুত্বপূর্ণ ফজিলত, যেটি হলো নিসফে শাবানের। চলে আসেন একটি হাদিস হায়াতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم يطلع الله وتعالى على خلقه ليلة النصف من شعبان। আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে নিজের বান্দাদের দিকে নজরে রহমত করেন। কত লে ইয়াগফিরুল্লাহু লিইবাদিহি, এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দেন ইল্লা লিমুশরিক আও মাশাহিন, কিন্তু যারা মুশরিক হয় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এবং যারা এক ভাইয়ের সাথে হিংসা করে থাকে, ঈর্ষা করে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আমাদের মধ্যে যদি কারোর এক অপরের সাথে হিংসা হয়ে থাকে, ঈর্ষা করে থাকি, তাহলে অবশ্যই আমরা নিসফে শাবানের পূর্বে এক অপরের সাথে আমরা কোনো হিংসা ঈর্ষা যে করে থাকি সেটা শেষ করে দিই। এই ধরনের ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তাহলে ক্ষমা দেবেন না। মুশরিক যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা দেবেন না। তা ব্যতীত যদি ব্যভিচারকারী ব্যক্তি, ব্যভিচারকারী মহিলা, মুশরিক ব্যক্তি, এছাড়া ব্যক্তি যা আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহ তাআলা সে নিসফে শাবানে প্রদান করেন। আরেকটি হাদিস, যে হাদিসটি হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 15 তারিখ হবে, ফাকুমু লাইলাহা কুমু লাইলাহা, তোমরা রাতে রাত জাগরণ করবে, রাত জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করবে। সেটা কোরআন শরীফ পড়ো হোক, নফল নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো হোক, আল্লাহ তাআলার ইবাদত তোমরা জাগরণ করবে। ও সুমু নাহারাহা, এবং সে 15 তারিখের দিনের বেলা তোমরা রোজা রাখবে। ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামস ইলা সামাঈদ দুনিয়া, এবং নিশ্চয় আল্লাহ তাআলা সেই 15 তারিখে যখন সূর্য উঠে তখন থেকে নিয়ে আসমানের এই পৃথিবীর মখলুকের দিকে আল্লাহ তাআলা বান্দাদের দিকে নিজের নজরে রহমত করেন। ফায়াকুল, এবং বলেন, আলা আমির মুস্তাগফির লি, কেউ কি নেই যে আমার কাছে ক্ষমা চাইছে? ফাগফির লাহু, যাকে আমি ক্ষমা করে দেব। আলা আমির মুস্তারজিকিন, কেউ কি নেই যে আমার কাছে রিজক চায়? ফারজুকুহু, আমি তাকে রিজক দেব। আলা আমির মুবতালান, কেউ কি নেই অসুস্থ ব্যক্তি যে আমার কাছে সুস্থ হওয়ার জন্য চাইছে? আমি তাকে সুস্থ করে দেব। অসুস্থ ব্যক্তি যদি সে রাত জেগে আল্লাহ তাআলার কাছে সুস্থতার দোয়া করেন তাহলে সেই ব্যক্তিকে সুস্থতা প্রদান করেন। আলা কাজা হাত্তা ইয়াতলুল ফাজর, এইভাবে সকাল হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা নিজের বান্দাদের কাছে বলতে থাকেন, আমার কাছে যা চাইবে তোমরা, যা এগুলি সমস্ত আমি তোমাদেরকে প্রদান করব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই হাদিসগুলোর বিষয়ে অনেক বলে থাকেন জাইফ হাদিস। যদি এরকম বলেন তাহলে ওনাদেরকে বলবেন হায়াতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের গ্রন্থ মিরকাতুল মাফাতির মধ্যে 3য় খণ্ড এবং 190 পৃষ্ঠার মধ্যে বললেন, ইউমালু বিল হাদিসিল জাইফ ফি ফাজাইলিল আ'মাল বিইত্তিফাকিল উলামা, জাইফ হাদিসের উপরে আমল করা যাবে যদি সেই হাদিসগুলি ফজাইলের বিষয় হয়, ফজিলতের বিষয় হয়। সমস্ত উলামায়ে কেরামগণের একমত রয়েছে। তাহলে যিনারাই বলবেন যে এই হাদিসগুলি সবকিছু জাইফ রয়েছে, ওনাদের প্রশ্ন করবেন এই হাদিসগুলি জাইফ হওয়ার বা জাল যদি বলে থাকেন, অনেকজন বলবেন যে জাল হাদিস রয়েছে, জালের কারণগুলি কি রয়েছে, এই হাদিসে কোনটি রাবি, কোন সানাদগুলি রয়েছে যার কারণে তুমি জাইফ বললেন। এবং যদি জাইফ হয় তাহলে জাইফের বিষয় তো রয়েছে, ইউমালু বিহাদিসিল জাইফ ফি ফাজাইলিল আমাল ফি ইত্তিফাকিল উলামা, উলামায়ে কেরামগণ ফাজাইলে আমালের বিষয়ে একমত রয়েছেন, জাইফ হাদিসের উপর আমল করা যাবে।
তাহলে যারা কথায় কথায় হাদিসকে জাল বলে থাকেন ওনাদের জিজ্ঞাসা করা পর্যন্ত রয়েছে যে এটা কেন। আর চলে আসেন, হ্যাঁ, শবে বারাতে কিছু লোক ভুল করে থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের হোক বা অন্যজন অনেকজন শবে বারাতে কিছু ভুল করে থাকেন যেগুলি শরীয়তের কোনো তার মধ্যে কোনো লাগাও নেই। যেরকম ধরেন শবে বারাতে রাত্রে অনেকজন বাবার কবরস্থানে গিয়ে কবরের পাশে গিয়ে মোমবাতি জ্বালায়, নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলি কাজ অপচয় খরচ। আর আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই যারা অপচয় খরচ করে তারা শয়তানের ভাই। অতএব জিনারা এই ধরনের অন্যায় কাজ করেন, আপনারা অন্যায় কাজ করেন, সেগুলো জবাব আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ উলামা কেরামগণকে উত্তর দিতে হয়। অতএব জিনারা শবে বারাতের রাত্রে জিয়ারত করার হাদিস রয়েছে, কোনো অসুবিধা নেই, আপনি জিয়ারত করুন, কিন্তু সেটি না করে আপনি কবরস্থানে গিয়ে মোমবাতি শুধু জ্বালাবেন, সেটাতে কিছু আপনার বাবা সওয়াব পাবে না, আপনি যে মোমবাতিটা বেকার করলেন এটাও বরবাদ হবে। এটা করতে পারেন এই উদ্দেশ্যে, রাস্তায় যদি আপনি আলো করে দেন এই উদ্দেশ্য নিয়ে যে কবরবাসীর কাছে কবর জিয়ারত করতে আজকে যাবে, তাহলে রাস্তায় কোনো কাদা না লেগে, ময়লা না লাগে, কাপড় নোংরা না হয়ে যায়, চাপ্পাল নোংরা না হয়ে যায়, এই উদ্দেশ্য আমি করলাম, তাহলে করতে পারি। কিন্তু কবরের পাশে কবরের উপরে গিয়ে আপনি মোমবাতি জ্বালাবেন আর এটা আপনি আশা রাখবেন যে আমার বাবা এই মোমবাতির কারণে কিছু সওয়াব পাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, কিছু সওয়াব পাবে না। আপনি কোন সূরা পড়ে সমস্ত কোরআন মাজিদ মুকাম্মাল আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করে এবং একটি সূরা জানেন, একটি দুরূদ শরীফ জানেন, যা কিছু আপনার মুখস্থ তাসবিহ তাহলিল রয়েছে সেগুলি পড়ে আপনি জিয়ারত করুন, সেটা না করে আপনি কি করলেন, মোমবাতি জ্বালালেন। এই ধরনের কুকর্মগুলি করা যাবে না। যিনারা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা কেরামগণ একমত এগুলি জায়েজ নেই। অতএব এই সমসংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আমরা পেলাম যে শবে বারাতে কবর জিয়ারত করা যাবে এবং সেদিন রোজাও রাখা যাবে এবং রাত জাগরণ করে নিজের ইসালে সওয়াব আহলে সুন্নাত ওয়াল যিনারা পূর্বপুরুষগণ বিগত হয়ে গিয়েছেন ওনাদের জন্য ইসালে সওয়াব করা যাবে, দোয়া করা যাবে, নিজের ক্ষমা চাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যিনারা বলছেন এগুলি কোনো হাদিসের মধ্যে প্রমাণ নেই, নাউযুবিল্লাহি মিন যালিক, সমস্তই উলামা কেরাম আহলে সুন্নাত জামাত এবং অন্যান্য উলামা কেরাম কোনো একমত রয়েছেন এগুলি কথা ফালতু কথা, এর মধ্যে আমল করা যাবে না। এরপরে ভিডিওতে আপনাদেরকে আমি কবর জিয়ারতের প্রমাণগুলি আমি বলে দেবো। এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা